আমি একটা মানে এই যে মানে যার বক্তব্যের ভিত্তিতে তৃণাঙ্কুর বলে বসলেন যে তারাই ভাইপো গ্যাং, তিনি আরো কয়েকটা কথা বলেছেন। যেমন বলেছেন যে এই অশোক দেবটেবরা তাদের ক্ষমতায় বলিয়ান থাকতে পারবে না, তাদের পদে বলিয়ান থাকতে পারবে না যদি না এই সমস্ত মনোজিৎ মিশ্র সৌভিক রায় এদেরকে সমর্থন করে। আর সত্যি তো অশোক দেব হয় দায়িত্ব নিতে চায়নি, না হয় এড়িয়ে গিয়েছে। অরূপ রায় প্রথমে চিনতেই পারেননি, দায়িত্ব নিতে চাননি, পরে বলেছেন না সৌভিক ভালো ছেলে ভালো ছেলে। তার মানে অদ্ভুতভাবে দলে যারা দীর্ঘদিন ধরে কাজ করছে তাদেরও আদতে কোনো ক্ষমতা নেই এই টিএমসিপির এই সমস্ত বাঁদরদের উপরে গিয়ে কথা বলার। অদ্ভুত না বিষয়টা? দেখুন, এই ঘটনাটাকে দুভাবে ইন্টারপ্রেট করা যায়। আমি দু তিন রকমভাবে ইন্টারপ্রেট করে দেখার চেষ্টা করলাম যে তৃণাঙ্কুর যিনি আছেন ছাত্রনেতা, তিনি তার রাজনৈতিক অনভিজ্ঞতার পরিচয় দিয়ে ফেললেন। আসলে শুভেন্দু অধিকারী সিনিয়র পলিটিশিয়ান, বিরোধী দলনেতা হিসেবে তিনি একটা বল টস করে দিয়েছেন। সেই বলটাকে রিসিভ ঠিকভাবে না করেই আগে চিৎপাত খেয়ে রকমারি কায়দাবাজি করতে গিয়ে একটা সেম সাইড করে ফেললো তৃণমূল। প্রথম কথা হচ্ছে এই ভাইপো গ্যাং, এই ভাইপো কথার অর্থ কি? ভাইপো মানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? আচ্ছা, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় হয় তাহলে 21শে জুলাইয়ের সভা অনুষ্ঠানে যদি তৃণাঙ্কুর বলে থাকেন যে আমরা ভাইপো গ্যাংয়ের সদস্য, আপনারাও ভাইপো গ্যাং, তো তার মানে এতে ওনার দুদিক থেকে উনি সেম সাইড খেলেন। এক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল আগামীতে ফিচার করবার যে চেষ্টা করছে সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ পুরল, তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ধরনের গুন্ডা লুম্পেন এরা সমস্ত দিকে থাকে। এতে আলটিমেটলি শুভেন্দু অধিকারী যে বলটা ড্রপ করেছিলেন সেইটা বোল্ড আউট হয়ে গেল। দ্বিতীয় আরেকটা যেটা হলো সেটা হচ্ছে যে আরো স্পষ্ট করে দিলেন তৃণাঙ্কুর যে তৃণমূল ছাত্র পরিষদ মেন স্ট্রিম তৃণমূলের থেকে সম্পূর্ণ আলাদা। ভাইপো গ্যাং যদি তৃণমূল ছাত্র পরিষদ হয়ে যায় তার মানে তার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কন্ট্রোল এখন আর নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সেপারেট লবি বা একটা সেপারেট উইং, আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা সেপারেট উইং। এটা মারাত্মক ভুল করলেন রাজনৈতিকভাবে। এতে আরো এই মমতা ভার্সেস অভিষেক যেটা মেলানোর চেষ্টা করা হচ্ছিল তৃণমূলের পক্ষ থেকে, নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে মমতা ভার্সেস অভিষেক আবার তৈরি হয়ে গেল। এবার কনক্লুডিং রিমার্কটা হচ্ছে, আপনি যেটা বলছেন যে একদমই ঠিক কথা। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন যখন এসছে, আপনাকে মনে করিয়ে দেব অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নেতা যিনি কিন্তু বিভিন্ন সময় মিডিয়াতে বলেছিলেন যে তিনি যদি এরকম কোনো বিল আসে যে যেখানে নেতা মন্ত্রীদের একটা রিটায়ারমেন্টের বয়স দরকার, যে 60 বছর হলে আমি আর নেতা বা মন্ত্রী থাকবো না, এরকম যদি কোনো বিল আসে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম সেই বিলে সই করবেন, এই কথা তিনি বলেছিলেন। তাহলে যদি ভাইপো গ্যাংয়ের সদস্য হয়ে থাকে এবং ভাইপো মানে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়, তাহলে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করছি যে ছাত্র নেতা হওয়ার জন্য কেন কোনো বয়সের সীমা থাকবে না? 42, 50, 60 লাঠি নিয়ে হাঁটছে এই ধরনের মানুষজন যদি ছাত্র নেতা হয় এবং ভোট হচ্ছে না যেখানে দিনের পর দিন ধরে, তাহলে আপনার উচিত ছিল ইউনিয়নগুলোকে আগেই ডিসলভ করে দেওয়া, অথবা সেখানে অ্যাডমিনিস্ট্রেশনগুলোকে সঠিকভাবে অপারেট করা। আপনি সেগুলো না করে ইচ্ছা করে ওখানে কন্ট্রোল এস্টাবলিশ করার জন্য পাস হয়ে যাওয়া লোকজনকে কন্ট্রাকচুয়াল লেবার হিসেবে ওখানে ঢুকিয়ে ওখানে রাজনীতি করছেন। এবং একদম রাজনীতির একটা আতুরঘর তৈরি হয়েছে প্রত্যেকটা কলেজে। বলছি ছাত্র রাজনীতির নামে যারা এই মুহূর্তে ছাত্র পরিষদ করছেন, আপনি একটা ছাত্রের মুখে শুনেছেন যে ইউনিভার্সিটির পরিকাঠামো নিয়ে তারা কাজ করছে? একটা ছাত্রের মুখে শুনেছেন যে আর্টস নিয়ে পড়া, সায়েন্স নিয়ে পড়া ছেলেমেয়েরা চাকরিটা পাচ্ছে না কেন সেই নিয়ে গভর্নমেন্টকে প্রশ্ন করেছে? একটা ছাত্র নেতার মুখে আপনি শুনেছেন যে ইউনিভার্সিটির বিভিন্ন কলকাতা থেকে শুরু করে একাধিক ইউনিভার্সিটির পোস্টগুলো ফাঁকা, সেখানে গেস্ট লেকচারার দিয়ে পড়ানো হচ্ছে, সেখানে কেন পার্মানেন্ট মাস্টারমশাই নেই? একটা আন্দোলন, ভালো সেমিনার, একটা প্রশ্ন, সেই নিয়ে প্রশ্ন করেছে। ছাত্র নেতাদের কাজ হচ্ছে যে বড় নেতার সাথে সেলফি তুলবো যাতে আমি বিধানসভার টিকিট পেয়ে যাই আর ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারি। এই ধরনের ছাত্র নেতা আমাদের ছাত্র সমাজের কলঙ্ক বলে একদম মানে কার্যত একটা পার্সোনাল রাজনৈতিক ক্যারিয়ার এরা তৈরি করতে চাইছে, এর বাইরে আর কিচ্ছু না। এবং এরা ভয়ঙ্কর, এরা সত্যি সত্যি ভয়ঙ্কর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।